এটা কিছুতেই হতে পারে না। তোর আর আমার মধ্যে কোনো মিল নেই ব্যাংবাবু, আকাশ পাতাল তফাৎ। তুই কত পড়ালেখা জানা একটা মানুষ, আর আমি কিচ্ছু জানি না, কিচ্ছু শিখিনি জীবনে। আমি কি করে তোর যোগ্য হব ব্যাংবাবু? ফড়িং, তুমি এসব এখন ভেবো না। দেখো ফড়িং, আমরা যে পরিস্থিতির মধ্যে পড়েছি, সেই পরিস্থিতি থেকে নিজেদেরকে উদ্ধার করার কিন্তু একটাই উপায়, এই বিয়ে। এটা না করো না ফড়িং। ফড়িংয়ের সাথে কথা বলছি, আমি গিয়ে নিয়ে আসছি, কিন্তু আমরা তারপরে বাড়ি রওনা দেবো, ঠিক আছে? সমু আমাদের কিন্তু এক্ষুনি বাড়ির দিকে রওনা হওয়াটা খুব জরুরি, কারণ মেজবধূ এতক্ষণ নিশ্চয়ই পৌঁছে গেছে। এক্ষুনি ফোন আসা শুরু করবে, বাবুকে আমরা পেলাম কিনা, বাবুকে আমরা রওনা হলাম কিনা, অনেক ব্যাপার আছে, বুঝলি তো? ঠিক আছে, তুমি এত চিন্তা করো না, আমি সাগর যাচ্ছি তো, তোমরা এখানে থাকো। আমি না, ঠিক আছে, আমি যাই। ও বাবুরা, আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা ব্যাংবাবুর বাড়ির লোক। হ্যাঁ, কেন বলুন তো? দাদা বলছি, অভ্রবাবু বা আমার মেয়েটাকে কোথাও দেখেছেন? দেখেছি বলেই তো ছুটতে এলাম। আরে ওরা দুজনেই একসাথে আছে রে দাদা। ব্যাংবাবু তো ফড়িংকে নিয়ে মন্দিরে গেছে, ওখানেই নাকি ওরে বিয়ে করবে শুনছি। তুমি কি করে জানলে দাদা? আমি কি রে, সারা গ্রামের লোক জেনে গেছে। ফড়িংয়ের সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সে তো ভেগেছে। এখন ব্যাংবাবু ফড়িংকে বিয়ে করে ওকে নাকি লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকে বাঁচাবে। না, এই বিয়ে আমি কিছুতেই হতে দিতে চাই না। আমাকে এই বিয়ে আটকাতেই হবে। চলো। আরে আপনি কোথায় একা যাচ্ছেন? চল। তুই আমার উপর করুণাই করছিস ব্যাংবাবু। তুই ভাবছিস যদি আমার বিয়েটা না হয় তাহলে গ্রামে ঝামেলা হবে, আমি লগ্নভ্রষ্ট হব, আমার আর কখনো বিয়ে হবে না, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য তুই আমাকে বিয়ে করতে চাইছিস, তাই না রে? না ফড়িং, বল না। সেই জন্যই তো। কোনো দরকার নেই ব্যাংবাবু, কোনো দরকার নেই, বিশ্বাস কর। তুই তো এমনি ভালো মানুষ, আমি তোকে ভগবান মনে করি ব্যাংবাবু। তোকে আমাকে বিয়ে করতে হবে না বিয়ে। এই বিয়ে অসম্ভব, এই বিয়ে কখনো সুখের হতে পারে না ব্যাংবাবু। ফড়িং, তুমি এখন এসব নিয়ে ভেবো না। যা হবে আমি সামনে নেব। আমি কথা দিচ্ছি ফড়িং, আমি তোমার কোনো সমস্যা হতে দেব না। ফড়িং, এই প্রথমবার আমি আমার মনের কথা শুনছি। আমি তোমার সম্বন্ধে যা ফিল করি সবটা তোমায় বলে দিয়েছি, কিচ্ছু লুকোইনি, না তোমার কাছে না কারোর কাছে। আর ফড়িং, তুমি এটা ভেবো না আমি তোমার উপর করুণা করছি। আমি নিজের জন্য তোমার সাথে বিয়ে করছি, কারণ আমি জানি আমি শুধু তোমার সঙ্গে ভালো থাকবো। শঙ্করকেই ফোন করো। আচ্ছা, বারবার ফোন করো। আর ফোন করতে হবে না, আমরা চলে এসেছি। তোমরা চলে এসেছো? দিদি ভাই তুমিও চলে এলে? তুমিও? হে ভগবান, তাহলে তো যা সর্বনাশ হওয়ার তা হয়েই গেল। সর্বনাশ? দাঁড়াও শেষ দি ভাই, ওদের আগে ভেতরে আসতে দাও। থাক না ছোট, মেজো কি বলছে শুনি। মেজো বল। কি বলবো বলো তো দিদি ভাই, তোমার বাবু ওই মেয়েটাকে নিয়ে মন্দিরে বিয়ে করতে চলে গেছে। বিয়ে? হ্যাঁ, বিয়ে। আর সেটা তোমাদেরকে জানানোর জন্য কতবার ফোন করেছি জানো? তোমরা তো কেউ ফোনই ধরলে না। আর বৌদি, তোমার ফোনও তো বন্ধ। হ্যাঁ, আমার ফোনের চার্জ অনেকক্ষণ হলো শেষ হয়ে গেছে। কিন্তু এইসব কথা তোমাকে কে বললো? কে বলবে? তোর বাবা। দাদামণি বলেছে এই কথা। দাদামণি ফোন করে বলেছে যে বাবু ওই মেয়েকে নিয়ে মন্দিরে চলে গেছে বিয়ে করতে। কি বলছো তুমি এসব? বাবু ওই মেয়েটাকে বিয়ে করবে?
সুচিত্রা, আরে দেখে 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 এত হল্লা করো না, দেখে ব্যালেন্স হারিয়ে ফেলেছে। ফরিং, তুমি আমার পরিবারের লোকের কথা ভাবছো তো? আমার মায়ের কথা ভেবে ভয় পাচ্ছ? ফরিং, আমার মা আমাকে খুব ভালোবাসেন, আমি ওনাকে বোঝাবো। আমার মা নিজের ছেলের মনের কথা বুঝবে না, এটা হতেই পারে না। আজ না বুঝুক, কিন্তু একদিন না একদিন ঠিক বুঝবেন যে আমি কোনো অন্যায় করিনি। এই নাও, আর সময় নষ্ট করুন, তৈরি হয় না, আমি অপেক্ষা করছি, কেমন? এই না, দাদা বাবু তাহলে? আরে বাবুর কথা পরে ভাববি, মেজো বউকে দেখ। কি হলো দিদি ভাই? ও মেজমা, কি হয়েছে? শরীর খারাপ লাগছে খুব? বাবু, হ্যাঁ আমি বাবুর সঙ্গে কথা বলবো। আর বাবুর সাথে কথা বলে কি হবে মা? এতক্ষণে হয়তো আপনার বাবু। এই চুপ, একদম ভরণ কাটবে না তুমি। যা পেয়ে গেছো না? যা বাবা, আমি আবার কি খারাপ কথা বললাম? আশ্চর্য, কতক্ষণ আগে তো শুনেছি বাবু সেই সিনেমার হিরোদের মতো হরিণকে টানতে টানতে সেই মন্দির অবধি নিয়ে গেছে। এতক্ষণে হয়তো সেই ঠাকুরের কপাল থেকে সিঁদুর নিয়ে হরিণের সিঁথিতে পরিয়েও দিয়েছে। দিলে দেবে, তাতে তোমার কি অসুবিধা হচ্ছে? সুচিত্রা, সুচিত্রা আমার কথা শোনো, প্লিজ শোনো। যে যাই বলুক না কেন, তুমি এইসব কথায় কান দিও না। এখনই এত টেনশন করার কিছু হয়নি, তুমি প্লিজ এত টেনশন করো না। হ্যাঁ দিদি ভাই, নির্মল দ্বারা তো ভুল হতে পারে। কি বলছিস তুই ছোট? আমার দাদামণি কখনো ভুল কোনো ইনফরমেশন দিতেই পারে না। ভুলবার কথা বলিস না, না জেনে। মেজো বউ, শান্ত হও, টেনশন করো না। নিয়তিতে যা আছে তাই তো হবে। এত কিছুর পরেও যদি বাবু ওই মেয়েটাকে বিয়ে করে, তাহলে তো বুঝতে হবে এটাই ওর নিয়তি। কিন্তু দাদা, এর ফল কি হবে সেটা আপনি বুঝতে পারছেন কি? পাচ্ছি, খুব পাচ্ছি। বাবু যদি ওই মেয়েটাকে বিয়ে করে, তাহলে তো আমাদের পাড়ায় মান সম্মান সব যাবে। হাজার লোকে হাজার কথা বলবে, কিন্তু তবু তোমাকে আমি বলছি মেজো, এভাবে ভেঙে পড়ো না, একটু শক্ত হও, মেনে নাও। মেনে নিতে হবে নিয়তি। মেজো, তোর মনে আছে আমি বাবুকে নিয়ে কত গর্ব করতাম, বলতাম না বাবু ব্যাংকে কাজ করে, খুব ভালো মেয়ের সঙ্গে বাবুর বিয়ে দেবো, মনে আছে তো? আর এই যখন পৌশালীর সঙ্গে বিয়ে ঠিক হলো, আমি কত গর্ব করে সবাইকে বলে বেড়াতাম, ছোট মনে পড়ছে? সে আর বলতে, ও কথা শুনে শুনে পাড়া সত্য লোকের কান তো জ্বালাপালা হয়ে গেছে একেবারে। ও দিদি ভাই, তুমি এমন কেন করছো দিদি ভাই? কেন করছি বলতো? ওই যে দাদা বললেন না মেনে নিতে হবে, ওই ছেলেটা বাবুর বউ, আমাকে মেনে নিতে হবে। একটা অশিক্ষিত মেয়ে, ওর মা ইট ভাটায় কাজ করে, সে আমার বাবুর বউ হবে, আমায় মেনে নিতে হবে বললেন না দাদা? এর আগে যে আমি সুচিত্রা দি, ও সুচিত্রা দি, দেখো এরকম করলে কিন্তু এবার সিরিয়াসলি তোমার শরীর খারাপ হবে। দেখো বিয়েটা তো এখনো হয়ে যায়নি, বলো ওখানে তো আছে নির্মলরা, চিন্ময়রা তো ওখানে আছে, বলো ওরা তো কমপ্লিটলি হাত পা গুটিয়ে বসে থাকবে না। কার কথা শুনবে না বাবু? যখন আমার কথাই শোনেননি তখন কারণ। আচ্ছা ঠিক আছে, ঠিক, তুমি কেঁদো না, সেটা দেখা যাবে। আর একটা জিনিস দেখো, ফড়িং আর বাবু দুজনেই এখন অ্যাডাল্ট। ওরা যদি সত্যি বিয়েটা করতে চায়, তাহলে তুমি আমি পৃথিবীর কেউ তো আটকাতে পারবো না, বলো? হ্যাঁ মেজো বউ, আমিও এটাই বলছি। দাদার কথাটা শোনো সুচিত্রা,